আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি। আজকে আমি আপনাদের আমার এক রোগীর হাড়ের টিউমারের অপারেশন এবং হাড়ের টিউমারে আমরা কী ধরনের চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি সেটি দেখাবো। আমার এই রোগীর হাঁটুর ঠিক উপরে অনেক দিন ধরে সে শক্ত শক্ত একটা ফোলা অনুভব করেন। তো অনেক দিন ধরেই ওনার এই ফোলাটা আছে এবং সময়ের সাথে সাথে ফোলাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। তো এই ফোলা যখন প্রথম হয় তখন তার কোনো অসুবিধাই হচ্ছিল না এবং এই টিউমারের কারণে তার আসলে এই জায়গাটা কোনো ব্যথাও ছিল না। সময়ের সাথে সাথে যখন টিউমারটা আস্তে আস্তে বড় হয় তখন তার হাঁটুতে এবং হাঁটুর নিচে ব্যথা শুরু হয়ে যায় এবং সে নামাজ কালাম পড়তে, টয়লেটে বসতে, দৈনন্দিন কাজকর্ম করতে তার এই পায়ে সে ব্যথা পেত। তো সে প্রথমেই বুঝছে যে তার এখানে আসলে একটা টিউমার হয়েছে, কিন্তু আসলে সে জানতো না যে এটা তার হাড্ডির টিউমার। তো আমার কাছে আসার পরে আমি এক্সরে করাই। এক্সরে করানোর পরে আসলে এই কনফার্ম হয়ে যায় আমরা যে তার এটা আসলে হাড্ডির টিউমার। তো সকল বোনস টিউমারই কিন্তু আসলে খারাপ না। আর আমার এই রোগীর যে টিউমারটা হয়েছিল সেটা আসলে আমরা মেডিকেলের ভাষায় বলি অস্টিওকন্ড্রোমা। এটা আসলে একটা কার্টিলেজ থেকে যখন আমাদের গ্রোথ হয় তখন থেকেই এই টিউমারের প্রসেস শুরু হয়ে যায়। অর্থাৎ আমার এই রোগীর যখন বয়স 16 থেকে 18 বছর বয়স তখন থেকেই এই টিউমারটা তার শুরু হয়ে গেছে এবং পরবর্তীতে এটা আস্তে আস্তে বড় হয়েছে। তো উনি অনেক দিন ধরে এই টিউমারটা তার শরীরে নিয়েই চলাফেরা করতেছেন, অবহেলা করছেন। তো যাই হোক, আমার কাছে আসার পরে আমি এটি সফলতার সাথেই অপারেশন করি এবং অপারেশনের পরে তার এই আমরা টিউমারকে বায়োপসি পাঠাই, যেটা মেডিকেলের ভাষায় হিস্টোপ্যাথোলজি বলি আমরা। হিস্টোপ্যাথোলজি পাঠাই, হিস্টোপ্যাথোলজি রিপোর্টে আসে অস্টিওকন্ড্রোমা, অর্থাৎ তার এখানে কিন্তু কোনো ক্যান্সার সেল পাওয়া যায় নাই। তো অনেকেই হাড্ডির টিউমার মানেই মনে করেন আসলে ক্যান্সার। বিষয়টা আসলে এরকম না। হাড্ডির অনেক ধরনের টিউমার আছে যেগুলা ক্যান্সার নয়। তো আমার এই রোগীর এই টিউমারটাই আসলে ক্যান্সার না। এখন অনেকেই বলেন যে স্যার, হাড্ডির যে টিউমারটা হলো আমার তো ব্যথা করে না, তাহলে কি আমি অপারেশন করব কি না? হাড্ডির টিউমার অর্থাৎ অস্টিওকন্ড্রোমা অপারেশনের কিছু ইন্ডিকেশন আছে, যে ইন্ডিকেশন থাকলে আপনাকে অবশ্যই অপারেশনে যেতে হবে। তো এই ইন্ডিকেশনগুলো কি কি? প্রথমত ধরেন যদি তার ব্যথা হয়, টিউমারটা অনেক ভালো ছিল, ব্যথা ছিল না, হঠাৎ করেই তার এত ব্যথা যে তার দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে। 2 নম্বর হলো যদি তার মুভমেন্টে কোনো অবস্ট্রাকশন হয়, অর্থাৎ তার যেহেতু হাঁটুর উপরে হয়েছে, তার হাঁটুতে বসতে, নামাজে বসতে, টয়লেটে বসতে যেহেতু তার অসুবিধা হচ্ছে, সেহেতু তার এই জায়গাটা অপারেশন করতে হবে। 3 নম্বর হলো এই টিউমারটা যদি তার আশেপাশে ভেসেল বা রক্তনালী এবং নার্ভ বা স্নায়ুকে যদি সে কম্প্রেশন দেয়, তখন কিন্তু এটার অপারেশন অবশ্যই করতে হবে। আর একটা আছে কসমেটিক পারপাস, যে এটা আসলে অনেক উঁচু ফোলা হয়ে আছে, এটার অপারেশন করে ফেলতে হবে। তো অনেকেই বলেন যে আসলে অস্টিওকন্ড্রোমা স্যার আমাদের শরীরে আসলে অনেক জায়গায় হতে পারে। তো দেখা যাচ্ছে হাঁটুর আশেপাশে হতে পারে, তারপরে হাতের রিস্ট জয়েন্টে হতে পারে, তারপরে এলবো জয়েন্টের এখানে, শোল্ডার জয়েন্টের এখানে, স্ক্যাপুলাতে হতে পারে, মানে পিঠে হতে পারে, এরপরে আমাদের যে বাটক রিজিয়ন এটাতে হতে পারে। অনেক জায়গায় অস্টিওকন্ড্রোমা হতে পারে। তো অস্টিওকন্ড্রোমাকে আমরা আসলে 2 ভাগে ভাগ করি, একটা হলো সলিটারি অস্টিওকন্ড্রোমা এবং একটা হলো মাল্টিপল, অর্থাৎ সিঙ্গেল এবং মাল্টিপল। যদি সিঙ্গেল হয় এটার আউটকাম অনেক বেশি ভালো হয়,
মাল্টিপল হলে এটার আউটকাম খারাপ আসে। তো সিঙ্গেল সলিটারি যদি টিউমার হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা 1 থেকে 5%। আর যদি মাল্টিপল হয়, অর্থাৎ এই টিউমারটা যদি বিভিন্ন জায়গায় হয়, তাহলে কিন্তু সেটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 5 থেকে 25% পর্যন্ত হতে পারে। তো আমরা আসলে এগুলা ফলো আপে রাখি। যদি কারোর মাল্টিপল অস্টিওকন্ড্রোমা তার শরীরে থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা রুগীকে ফলো আপে রাখি, 3 মাস বা 6 মাস পর পর ফলো আপে রাখি। সবারই যে আসলে এটা থেকে ক্যান্সার হবে বিষয়টা এরকম না। কোনো রোগীর যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তার এটি অপারেশন করে ফেলে দিতে হবে। তো চলুন আমার এই রুগীটির পায়ের যে সমস্যাটা ছিল, পায়ের ছবি এবং এক্সরেতে কী ধরনের সমস্যা টিউমারটা ছিল এবং অপারেশনের পরে আমাদের কী ধরনের এক্সরে ছিল দেখে আসি। এই জায়গাটা তীর চিহ্ন দিয়ে এই জায়গাটায় টিউমার হয়েছে, দেখেন ল্যাটারাল ভিউতে টিউমার, এবং চামড়ার উপর দিয়ে দেখেন এটা অনেক বেশি ফুলে আছে। তো এটা ছিল আমার অপারেশনের সময়ের টিউমারটা, দেখেন অনেক বড়, হাড্ডি থেকে উঠে আসছে। তো আল্লাহর অশেষ রহমতে টিউমারটা আমরা সফলভাবেই বের করে নিয়ে আসি, এবং এটা অপারেশনের পরে দেখেন আল্লাহর রহমতে একদম পুরোপুরি বের হয়ে গেছে। এটা এক্সারসাইজ যেটা অপারেশনের পরে আরও নামান ভিতরে, আরও নেন, আরও উপরে তোলেন। হ্যাঁ, চেষ্টা করেন আস্তে আস্তে। হ্যাঁ, হইব। সোজা করেন আবার, আবার করেন। টান লাগে এই জায়গাটা নাকি? তো অপারেশনের পরে ইনিশিয়ালি নি জয়েন্টের মুভমেন্টটা কম হয়, এরপরে আমরা আস্তে আস্তে অপারেশনের পরে ফিজিওথেরাপি দিই, দেওয়ার পরে মুভমেন্ট দিই, দেওয়ার পরে আস্তে আস্তে নি জয়েন্টটা ফ্রি হয়। তো অনেকেই বলেন যে স্যার অপারেশনের পরে কতদিন রেস্টে থাকতে হবে? তো মিনিমাম আপনাকে 3 উইকস বা 21 দিন আপনাকে রেস্টে থাকতে হবে। তারপরে আমরা এক্সারসাইজ শুরু করি, ব্যায়াম শুরু করি। তো আমার এই রুগীটির আলহামদুলিল্লাহ তার নি জয়েন্টের মুভমেন্ট অনেক ভালো, এবং অপারেশনের আগে তার যে ব্যথাটা ছিল নি জয়েন্ট এবং তার পায়ের দিকে যে ব্যথাটা নামতো, এটা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তো এই ধরনের টিউমার যদি হয়ে থাকে অবশ্যই যত দ্রুত সম্ভব আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, এবং যদি আসলে এই টিউমার থেকে যদি কোনো সমস্যা আপনি ফিল করেন, যেমন হঠাৎ করে অনেক বড় হয়ে গেল, হঠাৎ করে অনেক বেশি ব্যথা হলো, তারপরে দেখলেন যে আপনার লিম্ফ নোড বড় হয়ে গেল, শরীরে অন্যান্য জায়গায় চাকা চাকা হয়ে গেল, তারপরে আপনার মুভমেন্টে সমস্যা হচ্ছে, অবশ্যই এটা অপারেশন করে ফেলতে হবে। তো এই ধরনের টিউমারগুলা আসলে তো যদি অস্টিওকন্ড্রোমা হয়ে থাকে এবং এই কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে, আপনার অবশ্যই অতি দ্রুত অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে। অপারেশনের পরেও কিন্তু আপনাকে ফলো আপে থাকতে হবে, কেননা অপারেশনের পরেও কিন্তু এই অস্টিওকন্ড্রোমাটা আবার হতে পারে। এই জন্য আমরা রুগীদেরকে ফলো আপে রাখি। ফলো আপে থাকলে দেখা যায় যে আমাদের আউটকামটা ভালো হয়। তো আমার এই টিউমারের রুগীটির জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। অর্থোপেডিক্স রিলেটেড যে সকল টিউমারগুলা, অর্থোপেডিক রিলেটেড যে কোনো টিউমার অপারেশনের জন্য আপনি কুমিল্লা মেডিনোভাতে আসতে পারেন। এখানে আমি খুবই সফলতার সাথে আল্লাহর রহমতে অপারেশন করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।